মহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004 একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটেও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। উনি আজকের ডেটেও বলেন আডবাণীজি, মোদি, অতুলজি ভালো ছিল, অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আর আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন, যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে। সিএ তো ভোট ধরা কল, কি প্রতিক্রিয়া দেবো? সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে। বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে, আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে। তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো, তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলো কেন? খলিলুর রহমান সাহেব, সাজদা আহমেদ মহাশয়া, এই দুজনকে প্রার্থী করলো কেন? সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে, আমি মেনশন করেছি, উকিলের সাথে কথা হচ্ছে, মেনশন করছে, মামলা চলবে সিএ নিয়ে। তবে একটা কথা, ধর্মীয় বিভাজন কেউ করবেন না, অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে। এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএ নিয়ে, এটা আমরা হতে দেব না। আমরা সিএ এর কেন অপোজ করছি? এটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে। এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন লড়াই করব, সাথে সাথে আইনের লড়াইও নওশাদ সিদ্দিকী করছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না। দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্ররা তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী আর ভয়ের জায়গা কোথায় রেখেছে? একবার 42 দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে। ভয় তো এটাই জেলের। আর মরার ভয়, আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি। আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে। আরও কিছু কারণ আছে, তো মৃত্যুর ভয় আমরা করি না, মাথায় কাপড় বেঁধে সবসময় ঘুরি। ভয়টা থাকে তো জেল খাটানো। জেল 42 দিন খেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি, মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি, সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরের মাথায় আসে না। ওখানে একটা লাইভ, এখন আলাদা একটা লাইভ জীবনযাপন করা যায়। তো ভয়ের কোনো ব্যাপার নেই, সময় কথা বলবে। আমাদের রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে।